আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ক্রিকেট উইথ এনামে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের যে অনিশ্চয়তা শুরু হয়েছে, তাতে করে মনে হচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপটা খেলতে পারবে না। আইসিসি আগামী ২১শে জানুয়ারি পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের জন্য। আগামী ২১ তারিখের ভিতরে যদি বাংলাদেশ কোনো সিদ্ধান্তে না আসতে পারে, তাহলে বাংলাদেশকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপটা আয়োজন করবে আইসিসি। এমনটাই শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়, আগামী ২১শে জানুয়ারির ভেতরে যদি বাংলাদেশ কোনো সিদ্ধান্তে না আসতে পারে বা আয়ারল্যান্ড ক্রিকেট দলকে যদি রাজি না করাতে পারে গ্রুপ বদলের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানাতে পারে আইসিসি। আগামী ২১ তারিখের ভিতরে যদি আইসিসিকে কোনো সিদ্ধান্ত না দিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেবে আইসিসি। তো এর বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেবও জানিয়েছেন যে এমন কোনো ডেডলাইন আইসিসি আমাদেরকে জানায়নি। আগামী শনিবার আইসিসি এবং বাংলাদেশ বিসিবি সভাপতি, আইসিসির যে প্রতিনিধি এসেছিল বাংলাদেশে, একটা বৈঠক করেছিল। এই বৈঠকে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। আইসিসির প্রতিনিধি জানিয়েছেন যে বাংলাদেশকে একটা সময়সীমা দেওয়া হবে বা একটা ডেট দেওয়া হবে, কিন্তু এই ডেটটা এখন পর্যন্ত বাংলাদেশকে জানানো হয় নাই বলে দাবি করতেছে বাংলাদেশ বোর্ড পরিচালক। তো এমনটাই যদি হয়, তাহলে এই নিউজগুলো, ফেক নিউজগুলো কে ছড়ায়? বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বা খেলাবে না, এমনটা আইসিসি নিজে থেকে বলেনি। এই যে এই নিউজগুলো ছড়ায় ক্রিকেট পাড়ায়, এই নিউজগুলো ছড়াচ্ছে, এই জিনিসটা কে ছড়াচ্ছে? এই জিনিসটা মূলত যে নিউজ চ্যানেলগুলো ছড়াচ্ছে, ক্রিক ইনফো, ক্রিজ বাস, সবগুলাই ভারতের। সব ভারতের এজেন্ডা। একটা পূর্ণ সদস্য দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ছাড়া, বাংলাদেশ দলকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপটা আয়োজন করার কথা ভাবতেও পারে না আইসিসি। এবং আরও একটা কথা শোনা যাচ্ছে, আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড গ্রুপ পরিবর্তন করার যে বিষয়টা এসেছিল বাংলাদেশের সাথে, সেই বিষয়টা আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও জানিয়ে দিয়েছে যে আমরা ইন্ডিয়ায় গিয়ে বিশ্বকাপটা খেলবো না, এবং সেই ক্ষেত্রে আয়ারল্যান্ডের ক্ষেত্রে রাজি হয়ে গিয়েছে আইসিসি। এমনটাও শোনা যাচ্ছে, বাংলাদেশের একজন বড় সাংবাদিক রিয়াসাত আজিম ভাই বলেছেন যে আয়ারল্যান্ড ভারতের কাছ থেকে $2 মিলিয়ন বিনিময়ে তারা বিশ্বকাপে রাজি হচ্ছে না বাংলাদেশের সাথে। যদি এই জিনিসগুলো সত্য হয়, তাহলে ক্রিকেট তার ক্রিকেটের জায়গায় থাকতেছে না, একটা দলও বিক্রি হয়ে যাচ্ছে ইন্ডিয়ার কাছে। বাংলাদেশ কি টি-টোয়েন্টি বিশ্বকাপটা শেষ পর্যন্ত খেলতে পারবে? এই অনিয়ম চক্রের ভিতরে ভয়ঙ্কর ফাঁদে পড়ে যাচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপটা কি বাংলাদেশ আদৌ খেলতে পারবে, নাকি এরকম ভয়ঙ্কর ফাঁদের মুখে বাংলাদেশও পড়তে যাচ্ছে, নাকি আইসিসি চাপে পড়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপটা ইন্ডিয়ায় গিয়ে খেলবে, নাকি বাংলাদেশ শেষ পর্যন্ত অনড় থাকবে তাদের সিদ্ধান্তে? কি হতে যাচ্ছে শেষ পর্যন্ত আমরা কেউই জানি না। যদিও একটা কথা এসেছে যে ২১ তারিখে ডেট দিয়েছে আইসিসি, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে আমাদের এরকম কোনো ডেট দেয়নি। তো শেষ পর্যন্ত কি হচ্ছে এটাই দেখার আশা। এই বিষয়বস্তু ক্রিকেট পাড়ায় সবচাইতে গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। এই বিষয়বস্তুগুলো এখনো কনফার্ম হয়নি বা শিওর হয়নি আসলে এই জিনিসগুলো কতটুকু সত্যতা রয়েছে। আমরা এই জিনিসগুলো এখন পর্যন্ত সঠিক ব্যাখ্যা করতে পারবো না। সামনে কি হয় এটাই দেখার আশা। তো কমেন্টে আপনাদের মতামত জানতে চাই।